কাল রাত থেকে না মাথাটা খুব ধরে আছে। আসলে কি বলতো, মাথায় তেল দেওয়া হয়নি সেটা একদম ভুলেই গেছি। কাল রাত থেকে দেখছি মাথার যন্ত্রণায় আর থাকতে পারছি না। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু তারপরেও দেখি মাথার যন্ত্রণাটা কমছে না। তারপর মনে হলো বেশ কয়েকদিন হয়ে গেল আমি শ্যাম্পু করেছি, মাথায় একদমই তেল দিইনি, সে কারণে মাথাটা হয়তো ব্যথা করছে। তাই সকাল সকালই দেখো ফ্রেশ ট্রেশ হয়ে একদম তেলের বোতল নিয়ে বসে পড়েছি মাথায় তেল দিতে। তেল দিলে পরে আমার না মাথা ব্যথাটা একটু কমে। আসলে কি বলতো, তেল ছাড়া আমি একদমই থাকতে পারি না। শ্যাম্পু করার পর আমাকে মাথায় তেল দিতেই হয়। অনেকে কিন্তু তেল না দিয়ে থাকতে পারে, কিন্তু আমার এটা যেহেতু অভ্যেস হয়ে গেছে তাই মাথায় তেল না দিয়ে থাকতে পারি না। সে কারণেই কিন্তু এখন দেখো আগে আমি তেলটাই দিয়ে নিলাম, আর তেল দেওয়ার পর সত্যি মাথার ধরাটা একটুখানি কমেছে। তো যাই হোক, তেল দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন তো বসে থাকলে চলবে না, আমাকে তো কাজকর্ম করতেই হবে। সে কারণেই দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। ঘর দোরগুলো সুন্দর করে ঝাড়ফাট দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর আজ জানো তো বৃষ্টি হয়নি। আজ বলছি কেন, কাল থেকেই মোটামুটি পরশু থেকে একদম বৃষ্টিটা ছেড়ে গেছে। তবে হ্যাঁ, আকাশটা কিন্তু অন্ধকার করে, কিন্তু বৃষ্টি পড়ে না। তো বৈশাখ মাস পড়ে গেছে, বৈশাখ মাস পড়তেই কিন্তু বৃষ্টিটাও চলে গেছে। তবে আবার হয়তো হবে। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে হ্যাঁ মাঝে মধ্যে না আকাশটা একদম অন্ধকার করে ওঠে। আর অন্ধকার করলে পরে একদম কি বলবো, মানে মনে হয় যেন বৃষ্টি নামবে, কিন্তু নামে না। তো যাই হোক, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি। আর কালকে রাত্রিরে বৃষ্টি হয়নি ঠিকই, বেশ কিন্তু হাওয়া দিয়েছিল, সে কারণে দেখো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা। সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে ঘরে এসেছি। ঘরে এসে পাটা ধুয়ে নিয়েছি। পাটা ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে কিন্তু দুধটা গরম করে নিলাম। দুধটা গরম করে নিয়ে চা করে নিলাম। চা করে আমার চাটা নিয়ে দেখো সোজা চলে এসেছি এ ঘরে। তো দেখি কৌটোয় বিস্কিট নেই। একটা বিস্কিটের প্যাকেট ছিল, কিন্তু ভাবতে পারিনি বিস্কিটটা ক্রিম বিস্কিট, আর কর্তামশাইও বুঝতে পারেনি। বিস্কিটটা নিয়ে এসেছে, এখন চা দিয়ে খাবো। খুলতে গিয়ে দেখি ক্রিম বিস্কিট, কিন্তু কিছু করার নেই, আর অন্য কোনো বিস্কিট নেই। তো আজকে কেন জানি না মুড়ি খেতে ইচ্ছে করছে না, তাই দুটো ক্রিম বিস্কিট দিয়েই কিন্তু সকালে চাটা আমি খেয়ে নিলাম। চাটা খাওয়ার পর দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে দেখে কাল যে কাচাকুচিগুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু পুরোপুরিভাবে শুকোয়নি, সেগুলোকে এনে মেলে দিলাম। আর যেহেতু অনেক দিন পর এত সুন্দর রোদ্দুর উঠেছে, তাই দেখো আমি কিন্তু চেয়ারগুলোও রোদ্দুরে বের করে দিয়েছি। আর চেয়ারগুলোকে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো বের করে দিলাম। তো ব্ল্যাঙ্কেটগুলো দিতে গিয়ে দেখি যে কাপড়গুলো যে দিয়েছি আগে না ভুলে গেছিলাম এগুলো বের করে দেব। তাই কিন্তু কাপড়গুলোকে এই পাতলা তারটার মধ্যে সরিয়ে দিচ্ছি, কারণ কাপড়গুলো তো হালকা। আর ওই কম্বল ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু এই তারে দেওয়া যাবে না, তাহলে পুরো ছিঁড়ে যাবে। সে কারণেই কিন্তু আমি ওই তারটার মধ্যে কম্বল ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে দিলাম, আর এই তারটায় জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর চেয়ারগুলো যে দিয়েছি এই চেয়ারগুলোর মধ্যে দেব তোষকগুলো, কারণ চেয়ারের মধ্যে এইভাবে তোষক দিলে না খুব মানে রোদ্দুরটা ভালোভাবে লাগে। দুটো তোষক দিয়ে দিলাম এই চেয়ারগুলোতে, আর একটা তোষক ওই যে বেড়াটা দেখতে পাচ্ছ ওই বেড়াটাই দিয়ে দেবো। আর তোষকের ভারীটা যেহেতু বেশি, তাই বেড়াটার মধ্যে ওই বড় ব্ল্যাঙ্কেটটা মেলে দেওয়া ছিল সেটাকে আমি এনে এখানে মেলে দিয়ে বেড়াটার মধ্যে কিন্তু ব্ল্যাঙ্কেটটা মেলে দিলাম। তো ওগুলো সব তো রোদ্দুরে মেলে দিয়েছি, কিন্তু মশারিটা না ওভাবেই পড়ে আছে, মশারিটা তুলতে ভুলে গেছি। তাই এখন ঘরে এসে কিন্তু আগে মশারিটাকে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে আজ যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবছি যে বালিশের কাভারগুলো আর হচ্ছে সঙ্গে বেড
বেডশিটটা, এগুলোকে কেচে দিই, বেশ সুন্দর শুকিয়ে যাবে। তাই ওগুলোকে বের করে নিলাম। তো বের করে যেহেতু নিয়েছি, রোদ্দুরটাও খুব সুন্দর উঠেছে। এখন যদি জানালাটা খুলে দিই, বেশ ভালো রোদ্দুরটা ঘরে ঢুকবে, ঘরের ড্যাম ড্যাম ভাবটাও কিন্তু কেটে যাবে। তাই জানালাটা খুলে দিলাম। জানালাটা খুলে দিয়ে বালিশের কাভারগুলো খুলে বালিশগুলোও কিন্তু আমি মেলে দিতে এলাম, ওই তোষকটার উপরেই মেলে দিলাম। আর দেখো কি সুন্দর দেখাচ্ছে রোদ্দুরের মধ্যে এত সুন্দরভাবে মেলে দিয়ে। তারপরে এই কাঁচাকুচিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে টিজিয়ে এখন কিন্তু এই দিকটায় নিয়ে চলে এলাম ধোয়ার জন্য। আর এগুলো কিন্তু খুব বেশি ময়লা হয়নি, তবুও আমি একটুখানি গরম জল করে নিয়েছি। গরম জল করে নিয়ে সুন্দর করে ভিজিয়ে আমি কিন্তু ঘরের ভিতরে কেচে নিয়েছি। কেচে টেচে একদম ধোয়ার জন্য এই দিকটায় নিয়ে এলাম। এই জায়গাটাতেও কাচা যায়, তবে এই জায়গাটায় কাচতে না একটুখানি সমস্যা হয়, যেহেতু পাকাটা একদমই ছোট সে কারণে। তবে চেষ্টা করলে পরে এই জায়গাটাতেও কাচা যায়। তবু আমি আর এই জায়গাটায় কাচলাম না, ঘরের ভিতরে বাথরুমের মধ্যেই কেচে দিলাম। বাথরুমটাও আমার সুন্দর করে ধোয়া হয়ে গেল সার্ফের জলে, আর কাঁচাও হয়ে গেল। তারপর কাচাকুচি করে এদিকটায় ধুতে নিয়ে চলে এলাম। আর এদিকটায় এখন ধুচ্ছি, দেখো বালতিতে যে জল ছিল সেই জল দিয়েই ধুলাম। আর ছোট সিনটেক্সটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আজ এখনও পর্যন্ত যেহেতু জল নেওয়া হয়নি, সকাল থেকে এখান থেকে জল নিয়ে ইউজ করা হচ্ছে, তাই এটা ফাঁকা হয়ে গেছে আর কি। আর বালতিতে কিছুটা জল আমি তুলে রাখলাম। তুলে রেখে এখন দেখো কাপড়গুলোকে মেলতে চলে এলাম এই দিকটায়। কারণ ওই দিকটায় তো তোমরা দেখলেই যে পুরোপুরি প্যাকটাপ হয়ে আছে, সে কারণেই কিন্তু এই কাপড়গুলো এই দিকটায় মেলে দিচ্ছি। আর এই দিকটায় মেলে দিলে না জানো তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ এই দিকটায় রোদটা খুব সুন্দরভাবে পড়ে। আর চারিদিকের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখাচ্ছে। তারপর আসার সময় এই দিকটায় কিন্তু বালিশগুলোকে আমি উল্টে দিচ্ছি, কারণ উল্টে পাল্টে দিলে না খুব ভালোভাবে শুকিয়ে যাবে, সে কারণেই উল্টে দিলাম। উল্টে দিয়ে তারপর মনে পড়লো খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আমি এগুলোকে মেলে দিই। এগুলো হচ্ছে চা পাতা আর ডিমের খোসা, এগুলোকে জড়ো করে রেখেছিলাম সার বানাবো বলে, সে কারণেই কিন্তু ওই প্লাস্টিকের মধ্যেই ছিল, রোদ উঠছিল না বলে আর রোদে মেলে দেওয়া হয়নি। আর যেহেতু রোদ উঠেছে তাই রোদ্দুরে মেলে দিলাম। বাইরের কাজকর্ম তো সব কমপ্লিট করে নিয়েছি। তারপর কর্তামশাই চলে এসেছে ঘরে, নিয়ে এসেছে অল্প পরিমাণ মাছ। তো এখন রান্না বান্নার পালা, ভাতটা আমি করে নিয়েছি। করে নিয়ে এখন কিন্তু মাছগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়ার পর এখন বানিয়ে নিচ্ছি মাছের ঝোল। আর আজকে মাছের ঝোলটা করব আলু বেগুন দিয়ে, সে কারণেই কিন্তু বেগুনগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, কারণ আলুর সঙ্গে বেগুন দিলে না বেগুনগুলো একদম গলে যায়, তাই আলুর সঙ্গে দিইনি। আলুটাকে ভেজে নিয়েছি, মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে তারপর এখন কিন্তু মাছ আর বেগুনগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। এখন একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট করেছি। রান্নাবান্নার পর যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো কিন্তু মাঝামাঝি করিনি, ওগুলো ওভাবেই ছিল। তো রান্না বান্না কমপ্লিট করার পর রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নার জায়গাটাকে মুছলাম, তারপর হচ্ছে রান্নাঘরটা মুছলাম। মুছে টুচে নিয়ে একদম বাসনপত্রগুলো বাইরে বের করেছি। প্রতিদিন তো ঘরেই মাজি, এখন থেকে ভাবছি যে এখানেই মাঝামাঝি করব, তাহলে বেশ কিন্তু আমার ওই জায়গাটা বেশ শুকনোই থাকবে, তাই মাঝামাঝিগুলো এই দিকটাই করছি। আর জানো তো বন্ধুরা, আমাদের গরিব ঘরে কিন্তু আমরা অল্প বাসনপত্রে এভাবেই চলি, আমরা কিন্তু কোনো রকম বিলাসিতা করি না। বিলাসিতা না করেও কিন্তু সংসারে সুখী হওয়া যায়। শুধুমাত্র সংসারটাকে বেশি বেশি পরিমাণে ভালোবাসতে হয়। সংসারটাকে খুব যদি ভালোবাসো, তাহলে তুমি টাকা পয়সা ছাড়াও, কোনো বিলাসিতা ছাড়াও কিন্তু সুখী হতে পারবে। এটা আমাদের প্রতিটা মেয়েরই ধর্ম। তো যাই হোক, বাসন কোসন মেজে দেখলেই তোমরা চকিটার উপরে উপর করে দিয়েছি। এখন জল নেওয়ার পালা, সে কারণে চলে এলাম হোস্টেলে জলটা লাগাতে। আর জলটা কিন্তু আজকে খুব জোরে আসছে না, একদমই আস্তে আস্তে আসছে। তো জানি না উপর পর্যন্ত পৌঁছবে কিনা, তবুও টাইম মতো কিন্তু জলের পাইপটা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। আর এদিকে এসে জল ভরছিলাম, দেখি আকাশটা একদম মেঘলা করেছে। তো সে কারণে ভাবলাম যে আকাশটা যেহেতু মেঘলা করেছে, এত কাপড় চোপড় বাইরে আছে, আগে আমি তোষক টোষকগুলো তুলে নিই, এগুলোতে বৃষ্টি পড়লে একদমই অসুবিধে হবে। সে কারণেই দেখো আমি কিন্তু তোষক টোষকগুলো সুন্দর করে তুলে নিচ্ছি, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। আবার এদিকে দেখো এগুলোকে ভাঁজ করতে করতে আবার দেখি একটুখানি রোদের ঝিলিক দিয়েছে। আর বৈশাখ মাস, এখন যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, তাই আর দেরি করলাম না, অনেকটাই তো রোদ খাইয়েছি, এখন তুলে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।